হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ তো মহা অষ্টমী হয়ে গেল, কিন্তু আমি এখনও মায়ের দর্শন পেলাম না। আজও জয়দীপের অফিস আছে, তাই ও চলে গিয়েছে সকাল সকাল করে, যদি একটু তাড়াতাড়ি আসতে পারে, বাড়ি ফিরতে পারে। তাই আজ আমি একাই বাড়িতে আছি, আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, ঠাকুর ঘরে এসেছি, পুজো করব। ওমা, ঠাকুর ঘরে এসে কী দেখি, এত ফুল কখন এনে দিয়ে গেছে আমি তা জানি না। যাই হোক, ফুলগুলো দেখে আমার প্রচণ্ড লোভ হলো। ছোটোবেলায় যেরকম এক ঝামা ফুল তুলে আনলে মালা গাঁথতে বসতাম, তাই আজ এই ফুলগুলো দেখে লোভ সামলাতে না পেরে আমিও মালা গাঁথতে বসে পড়েছি। বেশি ফুল তো নেই, যদিও অনেক মালা হবে না, হবে ওই দুটো মালাই, একটা গণেশের জন্য করবো আর একটা হনুমানজির জন্য। আর এখানে ফুলের এত দাম, বেশি ফুলও আনা যায় না, অল্প একটু এনেছে, তাই এই ফুলটুকুনির দাম হয়ে গেছে 34 টাকা, জানেন? পরে আমাকে বলল যে এই 34 টাকার ফুল। বাবা, এখানে ফুলের এত দাম! এখানে আবার 30 টাকা 40 টাকার কমে ফুল দেয় না। এ তো আমার গ্রামের বাড়িতে গেলে 10 টাকার ফুল, বলুন কি করব? এখানে তো কিনতেই হবে যখন প্রয়োজন। যদিও আমরা ফুলটা সবসময় নিই না, মাঝে মধ্যে এক আধ দিন নিই, যখন একটু নিজেদের লাগে তখনই নিয়ে আসি, যদিও বেশি নিই না। হয়ে গিয়েছে আমার একটা মালা, একটা গণেশজির করেছি ছোটো মালা, আর একটা করেছি হনুমানজির বড় মালা। দেখছেন কত সুন্দর মালাগুলো হয়েছে রে, ফুলগুলো ভীষণ সুন্দর। ফুলগুলো তো কোনো গন্ধ নেই। এই ফুলগুলোর নামও আমি যদিও জানি না, এই ফুলগুলোর নাম যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে বলবেন। যদিও এই ফুলগুলো এখানে গাঁদা ফুলই বলে, আমাদের ওখানে তো গাঁদা ফুল অন্য রকম হয়, তাই না? এখানে এই ফুলগুলোকে গাঁদা ফুলই বলা হয়ে থাকে, এদের মতন, এদের ভাষায়। আজ ভাবছি জয়দীপ অফিস থেকে ফিরলে একটুখানি ঠাকুর দেখতে যাওয়ার জন্য ওকে একটু বলবো, যদি নিয়ে যায়। সকালেও বলছিল আজ ওর মিটিং আছে সন্ধ্যে 7টা থেকে, জানি না মিটিংগুলো অ্যাটেন্ড করবে কি না। যদি করে তো খুব ভালো, আর না করলে আমি বলবো আমাকে নিয়ে একটুখানি চলো, ঘুরে আসি, মায়ের মুখটা তো অন্তত দেখে আসি। সারা বছর তো আমরা এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকি, আর যদি এই দিনগুলোতেই মায়ের কাছে না যেতে পারি তাহলে তো মনটা খারাপ হয়। এক তো নিজের মায়ের কাছ থেকে অনেক দূরে আছি, তারপরে এই মায়ের মুখটাও এখনও দেখতে পাইনি। মনটা প্রচণ্ড হুহু করছে যে মাকে দেখার জন্য। তাই ভাবছি যে আজকে আসার পর একটুখানি বলবো নিয়ে যেতে। যদি আজ না সময় হয় তাহলে হয়তো কালকে নিয়ে যাবে, কাল তো নবমী, কাল নিশ্চয়ই নিয়ে যাবে। দুজনে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে অনেক দিন কাবলি ছোলার ঘুগনি খাওয়া হয়নি, তাই আর কি ফোনেও অর্ডার দিয়ে দিল, এসে গেছে। ভিজিয়ে দিয়েছিলাম, 3-4 ঘন্টা মতো ভিজে গিয়েছিল। তো আমার দিদি ফোন করেছিল, দিদির সাথে কথা বলতে বলতে বললাম যে এরকম কাবলি ছোলার ঘুগনি করবো। তো বললো বেশিক্ষণ ভিজিয়ে রাখিস না, তাড়াতাড়ি করে নে, নাহলে একদম বেশি গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। ওর কথা শুনে আমি তাড়াতাড়ি সিদ্ধ করলাম। ও বাবা, 3টে সিটি মেরে দেখি সিদ্ধ হয়নি, তারপরে আবার 5টা দিতে হলো, জানেন কত সময় লেগে গেল ওখানে। আলুগুলো আগে ভেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে পেঁয়াজটা আমি অনেক ছোটো ছোটো করে কেটেছি। পেঁয়াজটা আগে ভাজতে গেলে পেঁয়াজটাও পুড়ে যাবে আর আলুটা ভাজাও হবে না, তাই আগে আলুটা ভেজে নিচ্ছি, তারপরেই পেঁয়াজটা দেবো। এই যে পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে কেটেছি না। আর আজকের দিনে পেঁয়াজ তো খাওয়াই যায়, তাই না? পেঁয়াজ খেলে তো সেরকম কোনো নেই। পেঁয়াজ তো আর মাছ মাংসের মধ্যে ধরে না, পেঁয়াজ আঁশও নয়, খাওয়াই যায়। তাই একটুখানি পেঁয়াজ দিয়েছি, একটুখানি আদা রসুন বাটা দেবো, ছোটো ছোটো করে টমেটোগুলোও কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আর আমরা তো কাঁচা লঙ্কা বাটা খাই, গুঁড়ো লঙ্কা ওই জন্য আমি ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা বাটাই অল্প একটু দিলাম। আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, এটা দিয়েই একটুখানি অল্প নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নিয়ে সামান্য জল ঢেলে ফুটিয়ে নেব। আর কাবলি ছোলাটাও একটুখানি আগে দিয়ে ফুটিয়ে নেব, কেননা যেগুলো একটু শক্ত আছে সেগুলোও তাহলে সিদ্ধ হয়ে যাবে। দেখি কি হয়, যদি না হয় তাহলে তারটা তো সিটি দিয়েছি, আশা করছি হয়ে যাবে, হয়ে যাবার তো কথা। আর সেদ্ধ করার পরে একবার চিপে দেখেছি, তার মধ্যে একটা একটুখানি শক্ত আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গিয়েছে। তো সেরকম বেশি সময় লাগবে না, অল্প একটুখানি কষে নেব, কষে নিয়ে জল ঢেলে দেবো। আর যখন আমি ওই কাবলি ছোলাটা সেদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়েই সিদ্ধ করেছিলাম, ওটা তোমাদেরকে হয়তো দেখানো হয়নি,
কিন্তু ওটা আমি দিয়েই করেছিলাম। পরে যখন আবার খুলেছিলাম প্রেশারটা 3টে সিটি মারার পর, তখন আমি দিয়ে দিয়েছিলাম, কেননা না হলে ভালো লাগবে না। এই দেখো, একটা সিদ্ধ হয়েছে, একটাও সিদ্ধ হয়নি, দেখেছো এরকম হয়ে গিয়েছে। আর আজকে করব শুধু ময়দারই লুচি। আজকে আর আটা নিয়ে নিই, একটুখানি ময়দা কিনে এনেছিল, সেই ময়দাটাই লুচি করে নেব। তাই এখানে নিয়ে নিয়েছি একটু ময়দা, একটু নুন দিলাম, একটু তেল আর একটু কালো জিরে। কালো জিরেটা দিলে কি হয়, লুচিটা যখন খাওয়া হয় মুখে বললে খুব ভালো লাগে, আর কালো জিরের গন্ধটা ভীষণ ভালো লাগে আমার, তাই আমি একটু বেশি করেই দিলাম। এর মধ্যে একটু চিনিও দিয়েছি, চিনিটা দিলে বলে নাকি খাস্তা হয় আর একটু ভালোও লাগে, মুচমুচে মতন হয়। আর ময়দার তো বড্ড টান ধরছিল জানো, মাখতে প্রচণ্ড অসুবিধা হয়। আর ময়দা যদিও আমরা খাই না, ময়দা খাওয়া খুব একটা ভালোও নয়। মাখা হয়ে গিয়েছে, একটুখানি চাপা দিয়ে রাখি 10-15 মিনিট মতন, তারপর রান্নাঘরে আসবো, এসে লুচিগুলো বেলে করে নেব। ততক্ষণ যা বাসন পড়েছে আমি মেজে নিই, নইলে অনেক দেরি হয়ে যাবে কাজ করতে করতে। আজকে কাজ করতে করতে জয়দি বেঁচে যাবে। লুচি বেলেও নিয়েছি, একটা একটা করে ভেজে নিই, তারপরে আমি দুটো খাবো আর চাপা দিয়ে বাকিটা ওর জন্য রেখে দেবো। ও আসলে তারপর ওকে করে দেব। আজকে তো বলে গেছে তাড়াতাড়ি আসবে, দেখি ও কখন আসে। হয়তো দেরি হতে পারে, কেননা ওর তো আবার কোনো ঠিক নেই কাজের, আবার কখন কি হয় না হয়। এগুলো কত সুন্দর ফুলেছে দেখেছো, একদম টোপা টোপা হয়ে কুলের মতন ফুলেছে, এত ভালো দেখতে লাগছে, খেতেও ভীষণ সুন্দর হবে, একদম খাস্তা। যেমন দোকানে কচুরি ভাজে, কচুরির দোকানে গেলেই সেই কড়াই কচুরি দিচ্ছে, দেখলেই যেরকম লোভ লাগে, ঠিক আমারও এরকম মনে হচ্ছে। অষ্টমীর দুপুর লুচি ঘুগনিতে তো একদম জমে যাবে, আর সাথে যদি থাকতো একটু মতিচুরের লাড্ডু, তাহলে আরও ভালো হতো। আমার ঘরে তো নেই মতিচুরের লাড্ডু, কিন্তু দোকানে তো আছে, দোকানে তো যেতে পারি। তবে আমি যাই দোকানে নিয়ে আসি। আর তোমরা কি করবে? তোমরা যদি যেতে চাও আমার সাথে যেতে পারো, আর যদি তোমরা এখানে থাকতে চাও থাকো, আমি এসে তোমাদের সাথে কথা বলবো।